সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে আমি এসে গেছি একদম সকাল সকাল মৌরি মেথির জল দেওয়ার জন্য। আমি রাত্রিবেলা মৌরি মেথি আর মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। সকাল সকাল দুই ভাই পড়তে বসে গেছে। এদিকে বানিয়ে নিচ্ছি হরলিক্স। বাচ্চারা যেহেতু পড়াশোনা করছে, আবার আজকে বাড়িতে আছে, আজ তো স্যাটারডে, বাড়িতেই আছে, তো টাইমে টাইমে খাবারটা দিলে ঠিক ওরা টাইম মতন ঠিক পড়াশোনাটা করে নেয়। তাই এখনও তো রান্না টান্না হয়নি, বললাম যে তুই হরলিক্সই খেয়ে নে, এখন পরে আবার যখন রান্না হবে তোকে দেবো। এখন তুই এটা খেয়েই পড়তে বস। সকাল সকাল কিন্তু হরলিক্স বা দুধ বিস্কুট যা হোক একটা খেয়ে নিলে এটা বেশ তাড়াতাড়িও হয় আর ওদেরও পেটটা ভরে। রান্নার অপেক্ষা করতে গেলে অনেক দেরি হবে। আর আমি যদি সকাল থেকে উঠেই যদি সবার জন্য তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবাড়ি করি, আমার তাহলে আর নিজের কিছু কাজই হবে না। এই জন্যই আর কি হরলিক্স দিয়ে দিলাম। আর ছুটির দিন একটু আমার বেশি কাজ থাকে। রোজই খায়, যদিও খেয়ে স্কুল চলে যায়, ছুটির দিন একটু অন্য খাবারই খায়। তো আজ তো আমার ঘরের আরও এই যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এদেরও খেতে দিয়ে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম। আমার বাচ্চাদের দেবো আর এদের না দিলে হয় বলুন? তো আমার আজকে একটু দেরি হয়েছে, মনে হলো সত্যি আমার বাচ্চাদের দিলাম আর এদের না দিলে তাহলে জল টল খাবে কি করে, তাই যে দিয়ে গেলাম। এই যে বাচ্চাগুলো আমার খুব ভালো, জানেন, সত্যি লক্ষ্মী পাখি। আমার বাড়িতে যে কজন এসছে, ধরুন যারা পাখি পোষে, তারা এসে আমার পাখিগুলোকে দেখে বারবারই বলে গেছে যে আপনার পাখিগুলো খুব লক্ষ্মী। কোনো মারপিট নেই, কিচ্ছু নেই, সুন্দর ডাকে, মানে সুন্দর থাকে আর কি, শান্ত স্বভাবে, বেশ ভালো। এদেরও খেতে দেওয়া হয়ে গেছে। এই অক্সিজেন চালিয়ে দিলাম। আমি খাওয়ার সময় অক্সিজেনটা বন্ধ করে দিই, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বন্ধ করে দিয়ে দেখে যে সকাল সকাল পড়ছে। এই যে দাদা টাইমার লাগিয়ে দিয়েছে, কতক্ষণে রিডিং কতটা পড়তে পারে সেইটা দেখছে ভাইয়ের আর কি, ওর দাদা করছে এটা। এদিকে মার্বেলের দেয়ালগুলো না, মানে টাইলসের দেয়ালগুলো আর কি, এটা দিয়ে ঝেড়ে দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়, জানেন। একটা ধুলো উঠছে, দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই ধুলো আছে। সপ্তাহে একদিন ঝুল না ঝাড়লে একদমই হবে না।
বাবা চলা হবে না। এদিকে ঝুল ঝাড়া হয়ে গেছে, এই যে উপরের চাদরটা তুলে নেব। ঝুলটা ঝেড়ে না দিলে না, এই ঝুল শুদ্ধ কাস্তে দিয়ে দিলে দাগ হয়ে যায়। ঝুলেরও প্রচণ্ড কষ আছে, দাগ হয়ে যায়। কী করে এরকম ঝেড়ে তারপরে বিছানা না নিচে একটা এরকম চাদর, মানে চাদর আর কি পেতে দিলে, পাতা থাকলে না বিছানাটা বেশ আম দুটো দেখলেন না, রোদে শুকোতে দিলাম। ওইটা আমার হাজবেন্ড আর কি রাস্তা আসে না ভ্যানে করে, 100 টাকা করে ওখান থেকে নিয়েছে। দুটো দাম 100 টাকা করে, দুটো নিয়েছে 200 টাকা। খুব ভালো হয়েছে, দামগুলো শক্তপোক্ত আছে। ওই জন্য মেজে পরিষ্কার করে আর রোদে দিয়ে দিলাম। জল ঝরে গেছে, ওই রোদে দিয়ে দিলাম। আর এই যে আজ আমাদের তো শনিবার, পরোটা হবে। আর এদিকে বসেছি কাবলি ছোলা, তো সিদ্ধ করতে দিয়েছি, তারই আওয়াজ হচ্ছে। ওদিকে রান্না হচ্ছে, হোক। একটু করে জল দিয়ে দিই। কালকে এটাকে বসিয়েছি, বেশি জল মানে রোদে যেহেতু নেই, অল্প করেই জল দিতে হবে। ভেজাই আছে, কিন্তু কালকে ভেজা মাটিতে বসিয়েছি বলে না আর জল দিইনি, সেই কারণেই। আমার ছেলে কালকে রাত্রে দেখেছে, জানেন, স্কুল থেকে এসছে তো বিকালে, তারপরে তো পড়া টড়া থাকে, পড়তে গেছে, ও যে জানে না। রাত্রিবেলা যখন এখানে এসছে বলছো, বাবা কখন গাছ বসিয়েছো গো? আমি যে ভালো লাগছে, মানে হ্যাঁ গো খুব ভালো লাগছে, পরিষ্কার বেশ ফ্রেশ ফ্রেশ। খালি সিঁড়িটা ছিল কিন্তু ভালোই লাগছে। আমি দেখেছিস বাবা, খাটলে একটু ভালোই লাগে, তাই না বলুন? একটু যে কোনো জিনিসের পেছনে একটু খাটলে কিন্তু সেটা সত্যিই ভালো হয়, ভালো লাগে। সিঁড়িটা তো বেশ ভালোই লাগছে। দিকটাও সব কাজ কমপ্লিট। চলুন রান্নাঘরে কি করছি দেখাই। এই যে কি বলে, ছোলা বানাবো, তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে।
সব ঠিক করলো, পরোটা কেউ খাবে না, খাবে রুটি, তার জন্য রুটি বানাচ্ছি। এই গরমে না বাচ্চারাও পরোটা খেতে চাইছে না, কি বিভৎস ঘাম হয়েছে দেখুন। আজকে শনিবার তো একটু কাজের চাপটা আমার বেশিই থাকে, খুব হাঁপিয়ে গেছি। যাই হোক ভালোই হয়েছে, রুটি পরোটা বাদ, শুধু রুটি দিয়েই চালিয়ে দেবো এবেলাটা, ওবেলাটা দেখা যাবে। লাঞ্চের জন্যে কাবলি ছোলা রেডি, কাবলি ছোলা রেডি। তো চলুন, টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।